আপনাদের দরকার একটা সফটওয়্যার অবশ্য দরকার না, এটা আপনি ডাইরেক্ট গুগল থেকে লাইভ করে নিতে পারেন। আপনারা লিখবেন যে রিমুভ, এই যে দেখেন রিমুভ বিজি, এই রিমুভ বিজিতে ক্লিক করলাম। দেখেন এখানে লেখা আছে রিমুভ বিজি, এখানে সিলেক্ট করবেন। এই যে দেখেন ফটো আপলোড চলে আসছে, এই যে দেখেন ফটো আপলোড চলে আসছে। এই যে ফটো আপলোডে ক্লিক করলাম। এই যে দেখেন এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনারা নিতে পারেন। সরি, এই যে দেখেন ব্রাউজ, এই ব্রাউজে ক্লিক করেন, করলে আপনাদের পুরো গ্যালারিটা এখান থেকে দেখতে পারবেন। এই যে দেখেন পুরো গ্যালারিটা আমার ওপেন হয়ে গেল। তো আমি এখন ক্যামেরাটা ওপেন করলাম। এই যে দেখেন ক্যামেরা ওপেন করলাম, ক্যামেরাটা ওপেন করলাম। সবসময় একটা কথা খেয়াল রাখবেন যে এই ফটোটা সবচেয়ে বেশি ভালো কার্যকারী হয় যদি কোনো ঘরের ভিতরে শট নেওয়া কোনো ফটো এডিট করেন। তো আমি এখন এই যে মনে করেন এটাই নিলাম, যে কয়েক সেকেন্ড সময় লাগবে। কোনো ফটো আপনার 2-3 সেকেন্ডের মধ্যে হয়ে যায়, ছোট ফটো যেগুলো। তো বড় ফটোর ক্ষেত্রে একটু সময় নেয়, 10-15 সেকেন্ড হতে পারে। তো দেখবেন এই যে দেখেন আমার ফটো অলরেডি হয়ে গেছে। এই দেখেন আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো আমি চাইলে এটাকে এখন এডিটিংও করতে পারবো। এই যে দেখেন খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড লাগাইতে পারবো। তো এখানে এডিটিংয়ে ক্লিক করলাম, দেখেন অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আসবে। আমি যেটা চাই সেটাই সিলেক্ট করে এডিটিং করতে পারবো। এই যে দেখেন এটা, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তারপর অনেকগুলো এফেক্ট আছে, আপনারা যেটা চাইলে সে, এই যে দেখেন এটা, এই যে দেখেন তবে ফটোটা মানে পাতালি করে ক্যামেরাটা উঠাইলে অনেক সুন্দর করে সিনারি পিছে দেখা যায়। তো যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, তো এখানে আমাদের এই ফটো এডিটিংয়ের প্রয়োজন নাই। এই যে দেখেন। আচ্ছা, এবার আমরা কিভাবে পিএনজি, সরি ফটোটা চলে গেছে। এই যে দেখেন গ্যালারি চলে আসছে। তো আবারও ক্যামেরাতে যাইতেছি। তো আমরা এখন আবারও যাব আগের ফটো সেকশনে। তো এই যে আমরা ক্লিক করলাম, এই যে আপলোডিং হচ্ছে। যে একটু আগে যে ফটোটা দেখেছিলাম, যদি এটা আমরা এখন পিএনজি আকারে পাইবো, দেখেন এটাকে আমি শুধু জাস্ট ফটোর উপরে ক্লিক করবেন। এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে ফটোটা। এখন ফটোর ব্যাকগ্রাউন্ড কোনো কিছু নাই, দেখেন ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নাই। দেখেন এই কাজটা আগে করতে হলে অনেক কষ্ট করা লাগছে আপনার ল্যাপটপে অথবা ডেস্কটপে। এখন এক ক্লিকে এরকম ব্যাকগ্রাউন্ড চলে যায়। এই যে দেখেন এই নতুন ফটোটা এখন আমি আপলোড দিলাম, এখন এটা আমি এডিটিং করবো। দেখেন এটা অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড আমি এখন করতে পারবো। এই যে দেখেন কত সুন্দর সুন্দর সিনারি আসতেছে, দেখছেন খুবই সুন্দর একটা সিনারি। চাইলে আরও চেঞ্জ করতে পারবো। এই যে দেখেন এটা দেখেন, ওয়াও অসাধারণ সিনারি।
তো দেখেন অনেক 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 সুন্দর সুন্দর সিনারি আছে, সাগর পাড়, তারপর আপনার যেটা ইচ্ছা সেটা। আপনার চাইলে আমি ডিসক্রিপশন বক্সে আমার এই সফটওয়্যারের লিঙ্কটা দিয়ে দেব। তো এখানে আপনার যেটা ভালো লাগে সেটাই দেখেন, এটা অনেক সুন্দর, এই যে দেখেন। তো আপনারা যেটা চান সেটাই ব্যাকগ্রাউন্ডে লাগাইতে পারেন, অথবা পিএনজি আকারেও ডাউনলোড করতে পারেন। তো আশা করি ভালো লাগার মতো একটা সফটওয়্যার, যে কেউ পছন্দ করবেন। তো আমি এটাকে এখন ডাউনলোড করব। এই যে ডাউনলোড করে দেখেন উপরে একটা তীর চিহ্ন যেটা আছে, এটার মধ্যে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। আপনি যে এফেক্টটা মানে রাখবেন, যে দৃশ্যটা রাখবেন, এইটা সিলেক্ট করার পরে দেখেন এই যে শেয়ার ইমেজে ক্লিক করবেন না, নিচে দেখেন ডাউনলোড ইমেজ, এখানে ক্লিক করবেন। দেখেন এই যে ডাউনলোড কমপ্লিট, এই যে দেখেন, ওয়াও, অসাধারণ একটা সুন্দর একটা সিনারি লাগাই অ্যাড হয়ে গেছে। দেখেন এখন মনে করবে যে আমি ওই সিনারির সামনে দাঁড়িয়ে আছি। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। আর বুঝে না থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, যতটুকু সম্ভব রিপ্লাই দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।